জুলাই সনদকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সংসদে বিতর্কের ঝড় বইছে। এই বিষয়ে আমরা আপনার কাছে জানতে চাইব, সমাধান কি সংসদেই হবে নাকি রাজপথে সেই অতীতের মতো ইতিহাস আমরা দেখব? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষকে তারেক রহমানের আগামী দিনের আশা, চিন্তা, ভাবনা যে একটি নিরাপদ বাংলাদেশ এবং মানুষের নিরাপত্তা দিতে চাচ্ছেন, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদা এবং মাদককে একেবারে ফুল স্টপ দিতে চাচ্ছেন, থামিয়ে দিতে চাচ্ছেন। এই কাজগুলো উনি করতে চাচ্ছেন। আপনারা সকলে পাশে থাকবেন এবং সহযোগিতা করে, এইটা বলে আপনাদেরকে সালাম জানাচ্ছি। পরবর্তীতে আমি বলতে চাচ্ছি যে আমি রাজনীতি শুরু করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে 1979 সালে। আমার এলাকায় গিয়েছিলেন স্কুল মাঠে। সেই থেকে আমি এক রাখাল রাজাকে দেখে পাগল হয়ে গেছি। আমার কথা ছিল যে আমি মুকুট পরিহিত এক রাজাকে দেখব। এই জন্য সবাই আগে গিয়ে দাঁড়িয়েছিলাম। পরে দেখলাম যে না, মুকুট পরিহিত রাজা না। সেইটা দেখে আমি তখন থেকে এই বিএনপি পাগল। আজকে যে বিষয়টা, ইস্যুটা অবশ্যই আলোচনা বা সংসদেই সমাধান হওয়া উচিত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আজকের যে জামাত নেতৃত্ব দিচ্ছে বা তাদের সাথে এনসিবি, সেই জামাতকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে জিয়াউর রহমান, বাকিটা প্রতিষ্ঠিত করেছে বেগম খালেদা জিয়া, এবং আমরাও তাদের সাথে ছিলাম। কিন্তু সেই সময়ের জামাত যে জিনিসগুলোকে মেনে জনগণকে শান্ত রেখে তাদের যে দেশের জন্য যে তাদের কৃতজ্ঞতা বা তাদের বিরোধিতা ছিল, কৃতজ্ঞতা ছিল না, যে কাজগুলো করেছে সেটা কিন্তু সবসময় তারা একটা নমনীয় ছিল। কিন্তু আজকে কেন যেন হঠাৎ করে তারা যেভাবে যে কাজটা করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে তার স্ত্রী বাচ্চা ধারণ করেছে পেটে, সে শুনতেছে যে এই বাচ্চা ভালো হবে না, পঙ্গু হতে পারে অথবা প্রতিবন্ধী হতে পারে। সেই জন্য বাচ্চা সহ তার স্ত্রীকে যদি মেরে ফেলতে চায়, তাকে তো একটা সময় দিতে হবে, তার পরিপক্কতা আসবে, প্রয়োজনে সেখানে আপনার টেস্ট করবে, টেস্ট করে দেখবে 6 মাস পর যে বাচ্চা আসলে সঠিক আছে কিনা। তারপরেও কোনো অমানবিক কাজ করা যাবে না, তাকেও মেনে নিতে হবে। কিন্তু আমরা সেইটা বলি না, আমরা বলি একটু সময় দিতে হবে। আজকে বারবার তারেক রহমান সাহেব, কিন্তু আমি অবাক হয়ে যাই যে সে এত ধৈর্যশীল এবং তাকে যাই যা বলুক সে চাচ্ছে যে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করতে। সেই জন্য উনি বারবার আমির মহোদয়ের কাছে যাচ্ছে, জামাতের এনসিবির নাহিদ ইসলামের কাছে যাচ্ছে, চরমনাইর আমিরের কাছে যাচ্ছে, বলতেছে আমাকে সহযোগিতা করেন, আমার যদি ভুল হয় ধরিয়ে দিই। ডক্টর মনিরুজ্জামান, অর্থাৎ আপনি বলছেন যে গণভোটের যে জুলাই সনদের যে গণভোটের রায়, সেটা হয়তো সময় সাপেক্ষে এবং সেটা বাস্তবায়ন হবে। আমি আপনাকে যদি একটু নখদর্পণে দিতে চাই, এই পর্যন্ত আরও 3বার কিন্তু গণভোট হয়েছে, নিশ্চয়ই আপনি জানেন। 1977 সালে, 85 সালে, 91 সালে। সেই 3টি গণভোট কিন্তু ভোটের পরে কিন্তু আর আলোচনা হয়নি, সেটা আপনি এক্সিকিউট হয়েছে, বাস্তবায়ন হয়েছে। তো 4র্থ গণভোটটি নিয়ে আপনি একটু কালক্ষেপণ কি জনগণকে ভিন্ন চোখে দেখার সুযোগ আছে কিনা? আপনারা জানেন এই আগের যে গণভোটগুলো হয়েছে সেটা আগে কোনো আলোচনা হয়নি, সেটা নিয়ে কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি যে এটা হতে পারে, এটা হতে পারে না, এরকম কোনো সময় কিছু হয়নি। সেটা হয়তো বা কেউ মনে করেছে যে এটা হোক। কিন্তু এইবার কিন্তু এই আলোচনা হয়েছিল, নোট অফ ডিসেন্ট দিয়েছিল, এটা হওয়া উচিত। সেটা বিএনপির ইস্তেহারেও কিন্তু আমরা বলেছি যে এইভাবে করা হবে। এবং আমি আপনাকে একটা বিষয়, বিএনপির যে 31 দফা, এই 31 দফাতেও কিন্তু এই সংস্কারের অনেকগুলো বিষয় কিন্তু ইনক্লুড আছে। তাই আমরা বিশ্বাস করি এবং সংসদেও বিএনপির অনেক নেতা এমপিরাও বলেছে যে এটা বাস্তবায়িত হবে এবং করা হবে। সেইটা আমরা যতটুকু সংবিধানের মধ্যে থেকে, এখন আপনার সময় সংবিধান আপনি মানবেন, আমার সময় মানতে দিবেন না। আপনি তাহলে কেন এই প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের অধীনে আপনারা শপথ গ্রহণ করলেন? কেন সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন? সেই সময় করতেন না, আপনারা সেইখানে বলতেন যে না এরকম সরকার হবে না। কিন্তু আজকে আমাদেরকে কেন অসাংবিধানিক কাজ করাইতে চাচ্ছেন? আমরা সংবিধানের থেকেই এই জুলাই যোদ্ধাদের সকল কিছুই পূরণ করব। এবং আমি শেষ কথাটা এরকম বলতে চাই যে আমি মনে একটু যদি যুক্ত করি, আপনি বলতে চাচ্ছেন জুলাই সনদ এটা অসাংবিধানিকভাবে আপনাদের করার জন্য বিরোধী দল চাপ দিচ্ছে, আপনি এটা বলতে চাচ্ছেন। তার মানে এই সরকারের অধীনে এই অধ্যাদেশের মাধ্যমে যে আরেকটা নির্বাচন হয়েছে সেটা বৈধ, এটা অবৈধ, এরকম কি বোঝাচ্ছেন? একই সাথে দুটো ভোট হয়েছে। আমি বলছি আপনাকে একটু আগে, যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা
যে একই সাথে বাংলাদেশেরও একটা ইতিহাসে প্রথম ঘটনা যেটা দুটো নির্বাচনে এট এ টাইমে হয়েছে, একটাকে আপনি বৈধতা দিচ্ছেন, অন্যটাকে আপনি অবৈধ বলছেন, বিষয়টি কি এমন? না, আমি অবৈধ বলি নাই। আমি বলেছি যে আমরা বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এইটা এটা এরকম করতে হবে, এটা এটা এরকম করতে হবে, এটা করা যাবে না। তো সেইগুলোর মধ্যে থেকেই আমরা সবগুলোই করব, সেটা আমরা দেখব যে কতটুকু আগে সাংবিধানিকভাবে করা যায়, কতটুকু সংসদে আলোচনা করা যায়, কতটুকু কার ক্ষমতা বলে পারা যায়, ওটাকে কোনো ব্যতিক্রম করে একই জিনিস রেখে কোনটা করা যায়। টোটাল কথা হচ্ছে যে আমরা এই কাজগুলো করতে চাই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, আমি প্রতিদিন আমার সন্তানকে নিয়ে আমি আন্দোলনে ছিলাম, কারণ বিএনপি 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমার সন্তান কেবল মেট্রিক পরীক্ষা দিয়েছে, তাকে নিয়ে আন্দোলন করেছি। এখন এই যে আন্দোলন করার কারণ কি? কারণ হচ্ছে যে আমরা একটা নতুন সরকার চাচ্ছিলাম, নতুন একটা দেশ চাচ্ছিলাম। সেইখানে কিন্তু 60% এই বিএনপির অঙ্গ সহযোগী এবং বিএনপির নেতাকর্মী শহীদ হয়েছে। এভাবে শহীদ কিন্তু এত হয়নি।